আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখন আইলাম এই যে আমার গরুটা ঘর থেকে বাইর করার, তো এখানে এমন অন্ধকার গরু রাখি, তো অন্ধকার বানাইয়া রাখি শুধু বাতাস না দিবার লাগি আরে। তো বাতাস দিতে যাইব ঠান্ডা লাগবে এর লাগিয়া পুরা ঘরটা আমি রাং দিয়ে বেড়া দিয়ে রাখি দিছি। তো কোনো সাইডে দিয়ে আর বাতাস ঢুকতে পারতো নাই। আর কি সুন্দর তারে বিছনা বিছাইয়া দিছে আমার গরু বাচ্চারে। তো হ্যাঁ এখনো ফুটনো আছে। আর আমি আইয়া করলাম তালাটা খুলিয়া ঘর থেকে বাইর করিলাই। তো আমি এই দরজাটা খুলতে না খুলতে হ্যাঁ ভাল মারি উঠি যায়। আর যত সময় দরজা খুলি না অত সময় চাইব, উঠি উঠি চাইব, আর দরজা খুলতেও ইয়ে উঠি যায়। আর যদিও তার মানে দরকার পড়ে যায় বারো যেত একটু লেট হয়ে যায়, ডাকিব, উঠার পরে ডাকিব। তো ডাক শুনিয়া ইয়ে দরজা খুলিলাম। তো দেখো আমি দরজাটা খুলছি আর হ্যাঁ উঠে গেছে, উঠিয়াও স্যার বাড়াইয়া যাইতো গিয়া। তো আমি কইলাম রশিটা আগে লাগাইতে গলাত, বারণের পরে যদি দৌড় মারে তে ধরতে আমি পারতাম নাই, এর লাগে আগে রশিটা লাগাইয়া তানে ঘর থাকি বার হরমু। আর রাত্রে আর ঘরের মাঝে বান্ধিয়ে রাখি না, রশি গলা থেকে ছাড়িয়া তারে রাখি দেই। আর সকালে ঘর থেকে বাইর হরিয়া আবার এই যে রশি লাগাইয়া জমিনে নিয়ে দীর্ঘা দেবো তানে। তো নতুন বাচ্চা তো যাইব গিয়ার লাগিয়া আর এই তানে আর ছাড়াছাড়ি নাই, সব সময় দীর্ঘা তাহন রশি দিয়ে বান্ধা তাহন আর তখন উঠানো নিয়ে বান্ধিয়ে রাখবো। সকাল 8টা পর্যন্ত বান্ধা রইবা, 1 ঘন্টা 1.5 ঘন্টা বান্ধা রইবা। এরপরে নিয়ে দেবো হইব তানে খাবার লাগিয়া। এত সকাল সকাল খাইতে পারতো না, এত এখন ঠান্ডার দিন কুয়াশায় ভিজা থাকে ঘাস পাতিটা, এর লাগে একটু রই দুটার পরে নিবা। তো এখানে তানে বান্ধিয়ে রাখছি দেখো। আর মরে দেখার পরে গরু বাচ্চা আইয়া খালি দাল লাগবো, এই যে দেখো। তো আইয়া খালি মাথাটা তুলা মারি দিব, তারে মাথার মাঝে আতাইতাম, গলার মাঝে আতাইতাম, এইরকম আরই। এই যে দেখো কি অবস্থা করে। তো দাঁড়া যাবার পরে এইরকম অবস্থা করে। তো কালকে বিকালে সন্ধ্যার সময় আমি এই যে ফুলকপি কাটিছিলাম, ফুলকপি কাটিয়া রাত্রে রান্না করছি। আর জাবলা সব জমাই রাখছি গামলার মাঝে, বললাম আমার গরু বাচ্চার লাগে। এখন তো আর কোনো সবজির জাবলা ফেলানি লাগে না, আমার গরু বাচ্চায় সব খাইলায়, সকল জাত সবজির জাবলা সব খায়। হ্যাঁ তার লাগে পুরা গামলা দিয়ে 1 গামলা জাবলা, 2-3টা কবি আসলো আরে, সব আমি কাটিয়ে রান্না করে লাইছি। আর জাবলা সব ডেটা কবির সব থইছি। তো খুব খেয়াল করি খায় আর এই সবজির জাবলাইটা। তো আমার গরু বাচ্চা সকালের নাস্তা হয়ে যার, আর আমরা নাস্তা এখনো হইছে না। তো তানারে তো নাস্তা আগে করাইলি আর পরে আমরা গিয়ে নাস্তা করবো। এখানে আমার বিড়াইয়ের অবস্থা দেখো। তো ডেইলি তাই চুলাত ঘুমাইন, আর একদম বুতের মতন খালা হয়ে গেছেন দেখো। এনে কিটা বুতর লাহান হয়ে গেছে, খালাস তাকু চুলাত মাইও আইদরা আইদরা আমার গোসা থাকি যারাই। আমার কাপড় আইও না, ডাল লইও না, না ডাল লইও না, চুলাত মাইয়া খালাস তাগো চালি উলা রে। মুখি কেন কত সুন্দর আসলো, আস্তা খান খালা বানাই লিছে। খালা মুখি কেন তখন বেটা খালা হয়ে গেছো, খালা হয়ে গেছো। এখন বড় হয়ে যাইব, হইতে পাই পাই। না এটা দিও না রে বা ঠান্ডা পানি তা, তো আমার কাপড় বসে দেবা চালি আর চালি তাহলে না দিও না এটা। যাও যাও গে যাও গে। না পানি নাই গো, রোদ বিচারে দিও না পানি, উফরে যার পানি তা করিও না, যার কি পারি তা করি না। ইস যা 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 যা। তো আপনারা হয়তো শুনতে পাত্রা আমরা মসজিদে ওয়াজ ওয়াজ চলে রাডি। তো আগের দিন 10টা থেকে সকাল 10টা থেকে আওয়াজ আরম্ভ হয় আর রাত্রে 10টায় শেষ হয়ে যায়। আর পরের দিন আবার ফজরের নামাজের পর থেকে লইয়া আবার শুরু হয় ওয়াজ, 10টা পর্যন্ত আবার হয়। আমার ছেলে সকালে নাস্তা করিয়া এখন যাইতে গিয়া। আর আমার ছেলেরে নাস্তা দিয়ে আমি গরুটা ঘর থেকে বাইর করছি, আমার গরুরে নাস্তা দিচ্ছি। এখন আমরা ঘরের মাঝে গিয়া নাস্তা করবো।
তো অফ ক্যামেরায় আমরা নাস্তা হয়ে গেছে, আমরা সবাই নাস্তা করে গেছি। এখন আমার মোরগগুলা ঘর থেকে বাইরে হরিয়ার, তো এখন মোর করে খানি দিতাম। তো মোরগও তো 3জন মাত্র হরি, একদম সিঙ্গল। তো দৌড়িয়া তারা প্লেটও যাইবা দেখো, ঘর থেকে বার হইয়া দৌড় দিবা প্লেটও গিয়া খানি বিচারন। তো ঘর থেকে বার হরিয়া টান দে, এখন আমি খানি দিমু ভাত দিয়া আর বসি দিয়া। বসি দিয়ে ভাত দিয়ে দিলে খুব ভালো তারা খায়, আর বসি ছাড়া খালি ভাত দিলে কিছু একটা চিতারিয়ে ফেলাই দেয়। লোকাল মুরগ হইলে ভাত খুব ভালো খায়, কিন্তু এটা মুরগি আরি বসি দিয়ে ভাত দানা ফুরাইয়া দিলে তারা খুব ভালো খায়। আর এমনি খালিয়া ভাত বেশ খাইতে পছন্দ করে না। তো অনেকদিন থেকে বসি আসলো না, আবার আনাইছি আরো 3-4 হাজি বসি। বসি দিয়ে আর ভাত দিয়ে এখন দিয়া টান দে। তো দেখো প্লেট গিয়া বিচারিয়া আবার ঘরের মাঝে আইতরা, দেখছেন গিয়া খানি নাই। তো আমার মোট করে খানি দিয়া ইয়া গ্যাসের চুলা আমি ভাত বইয়ে রাখছি, আর এখন লাগছি ঘরটা ঝাড়ু মারার। তো ফার্স্ট বারিন্দা থেকে ঝাড়ু মারা শুরু, পুরা ঘরের রুম 4 রুম ঝাড়ু মারমু। তো ভাত রান্না হইতে উপরে আমার ঘর ঝাড়ু মারা হয়ে যাব, আর পরে আমি সবজি রান্না করবো। তো আপনারা দেখে আবার ভিডিওটা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না কেউ। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ঘর বাড়ি সব ঝাড়ু মারা হয়ে গেছে, শুধু রয়েছে আমার গরু ঘর পরিষ্কার করা বাকি। আর এই ভিডিওটা হইল গিয়া গতকালকে সকালের ভিডিও। তো তান বিছনা দিলাই গরু বাচ্চারে খের দিয়া, আর বিছনার উপরে গুফরগুলা পরিষ্কার করতে এমন দিকদারি লাগে, কোদাল দিয়ে তুলিয়া ফেলানি যায় না। তো আমি এই যে একটা হেওয়াত আনছি, আর একদম শুকনা শুকনা গোবর। তো আর কোদাল দিয়ে ফেলাইতে হইলে তো খের উঠি যায়, খের যায় গিয়া, আর আমার তো খের নাই। তো এটা যেটা খের আছে, সামান্য খের আরি করে কিনা খের এগুলাও আরি কিনি আনি রাখছি। তো গরুর সাইডে দিয়ে আমি কিছু বস্তা রাখছি খেরর আরি, গরু খাবার লাগে এগুলা বালা খের। আর এই যে একটা নিচে দিছি আরি হে ঘুমাইবার লাগিয়া, মানে গরম পাইতো ঘুমাইতো। আইতার মাঝে গুফর যেটা আমি এইভাবে একটা ডুঙ্গা আতর মাঝে লইয়া আরি তুলি লিয়া, সব শুকনা শুকনা গুফর তো আতর মাঝেও লাগেন না, আরে একদম শুকনা গুফর এগুলা, আর খেরর মাঝেও লাগেন না, সব আমি এইভাবে হাত দিয়ে উঠাই লিছি। আর কোদাল দিয়ে ফেলাইতে হইলে খের যায় গিয়ার লাগে, কোদাল লাগানি যায় না, হাত দিয়ে ফেলাইতে লাগে। এই যে দেখো একদম আরি শুকনা মাটির গুটির মতন আরি দেখা যায় গুফরিগুলা। তো এখন আইলাম রান্নাত, এই যে আজকে ডিম রান্না করবো। তো এখানে ডিম আনা হয়েছে 3 আলি 2টা, 14টা ডিম আছে এই নোয়ারি। তো 2 বেলার বুঝে রান্না করবো। তো একটা ডিম দেখি ফাটা, এই যে আমি আলগাইয়া রাখি, আর বাকি সব সিদ্ধ করবো। ফাটা ওটা পরে সিদ্ধ দিলাই নোয়ারি, একটা ডুঙ্গা দিয়ে বান্ধিয়ে দিলাইলে হইব। আর এমনি তো দিলে সারাটা বাইরে হয়ে যাব, যে সময় ফুটিয়ে আইব সব বার হয়ে যাইব গিয়া। এখন ডিম সবটাই আমি সিদ্ধ করিয়া তারপরে টমেটো দিয়ে রান্না করবো।
তো আস্তলা ভাই আমি ডিম সিদ্ধ পাইছি আর আস্তলা ভাই আমি আপনারা ভাইয়ের একটা সবজি এই যে বানাইয়ে রাখছি এই যে দেখো। তো বরবটি দিয়া টমেটো দিয়া একখানা সিদ্ধ আর 2টা কাঁচামরিচ দিছি আর তো লবণ আর একটা পেঁয়াজ দিছি ছোটো মোটো আর কিচ্ছু না। তো তাই ডিম খাইতা নাই মাছ মাংস ডিম এটা খাওয়ার পরে হতে করিলাই এর লাগিয়া। তো সামান্য খাইন বেশ খাইন না আর একবারে বেশিরভাগ খাইতা নাই সামান্য খাইবা। আর তানোর তো সিদ্ধ সবজি লাগে সব অক্ত আরে লগে একটা নিরামিষ সবজি বা কোনোটা সিদ্ধ হইলেও হয়। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঠান্ডা পানির মাঝে ভিজিয়ে রাখি আর কিছু ঠান্ডা হওয়ার পরে শুকলাটা ফেলাইমু। আর এই যে দেখো চারটা ফাটা আসলো ডিম এটা আমি একটা ডোঙ্গা দিয়ে বান্ধিয়া দিলাইছি সিদ্ধ হয়ে গেছে। পুরা আর এই ডোঙ্গা একটা দিয়া পুরা বান্ধিয়া পানির মাঝে লাইলে পুরা সিদ্ধ হয়ে যায়। এক বার হইয়া যায় না আরই। আর এমনি দিলাইলে তো সব ফুটার সময় বাড়িয়ে যায় গিয়া। এখানে আমার টমেটো হাটিয়ে রাখছি। ডিম সিদ্ধ বাইয়া টমেটো কাটিলাম মশলা কাটিলাম সব রেডি। এখন ডিমগুলা শুকলাটা ফেলাইয়া আমি পরে ভাজিয়া টমেটো দিয়ে রান্না করবো। এই যে দেখো ডিম যেটা ফাটা আসলো ওটা আমি একটা ডোঙ্গা দিয়ে বান্ধিয়া সিদ্ধ দিলাইছি। তো পুরা মতো সিদ্ধ হয়ে যায় আরই। তো আগে এটা জানতাম না নতুনভাবে এটা শিখছি আরই আমি। যেন এইভাবে ডোঙ্গা দিয়ে বান্ধিয়া দিলাইলে পুরা সিদ্ধ হয়ে যায়। আগে ডিম সিদ্ধ করতে হইলে যেটা ফাটা এটা সিদ্ধ করতাম না আলাদা বাঙ্গি আরই ভাজা করে খাইতাম। আর এখন দেখি ফাটা ডিম হইলে তো কোনো অসুবিধা হয় না এইভাবে ডোঙ্গা দিয়ে বান্ধিয়া সিদ্ধ দিলাইলে পুরা মতো সিদ্ধ হয়ে যায়। তো একটু বার হইয়া যাইতো না পানির মাঝে। তো আমার ছেলে ছোটো ছেলে খুব ভালো পায় হে ডিম এই সিদ্ধ ডিম আরই। তো মই ডিম সিদ্ধ দিছি তানো ভাত খাইবার সময় পাইলিছে তান স্কুলে যাইতা গিয়া তাড়াহুড়া লাগ গেছে। তো রান্না করার আগে তাই যাইতা গিয়া তাই একটা সিদ্ধ ডিম নিছেন গিনিয়া অন্য একটা সবজি আসলো সবজি দিয়ে খাই লিছেন ভাত। আর টমেটো বেশ ভালো পায় না হে কইলো আমি সিদ্ধ ডিম খাই। তো তারা স্কুলেও তো খানি দেন দুপুরের টাইমে এই সময় আর ডিম যেদিন দেবা খানি এদিন সিদ্ধ ডিম দেন। তো সিদ্ধ ডিম খাইয়া খাইয়া তার একটা হ্যাবিট হয়ে গেছে এর লাগিয়া। কারণ বাজার রান্না এটা ডিম বেশ খেয়াল করে না সিদ্ধ হইলেও হয় কইব সিদ্ধ ডিম খাইতে মজা। আজকে ডিম হাঁটিতাম না সব আস্তা রাখবো আস্তে আস্তে সব বাজি লইমু বাজিয়া বেলাইমু টমেটোর মাঝে তারপরে কোনটা গলিয়ে যাই গিয়া। তো সব আস্তা রাখি দিম আজকে।
এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন কোন সবজির ধনিয়া পাতা না দিলে তো খাওয়াও যায় না, যে কোনো সবজি রান্না করো ধনিয়া পাতা লাগে। খুব সুন্দর কালার আইছে আর খাইতে অনেক স্বাদ হয়েছে টমেটো দিয়ে ডিম দিয়া। তো আজকে আর ডিম একটাও কাটিছে না, সব আস্তা রাস্তা রয়েছে। তো এই ভিডিওটা গত কালকের ভিডিও, কালকে আর এটা আপনার কাছে শেয়ার করা হয়েছে না, আজকে শেয়ার করলাম। তো ডাক্তার কাছ থেকে আবার সময় কয়টা কমলা আনা হয়েছিল বাজার থাকিয়া। তো এর থাকি আমি বালা বালা বড় বড় চাইয়া কমলা আমার শ্বশুর শাশুড়িরে দিমু। দুইটা দুইটা দিলে মু 2জনটা 4টা, আর বাকিগুলো আমার বাচ্চারা খাইবা। তো বড় বড় চাইয়া বালা বালা চাইয়া টান ঠান্ডা দিয়ে রারি, আর একটু চেঁচা চেঁচা রয়েছে, হইলাম এটা আমার বাচ্চারা হিন্দেন খাইতে পারবা। মাঝে মাঝে তো চেঁচাও থাকি যায়। তো এখন লাগলাম দুপুরে রান্না। তো আজকে দুপুরে রান্না হরমো নিরামিষ সবজি, এই যে আলু দিয়া আর শিম দিয়া। তো আমার যার তাকে শিম পাড়িছি আধা হাজির মতন হইব। তো আমার যারা শিম আর এটা লগে 2-3টা আলু দিছি। তো নিরামিষ একটা সবজি বানাই, আর তো সকালে তো ডিম রান্না করছি, এটাও রয়েছে। আর এখন আবার শিম দিয়ে আর আলু দিয়ে নিরামিষ বানাই। আর তো আপনারা বাইয়া তো খালি আমিষ না, লগে একটা নিরামিষ লাগে। তো কোনো দা সবজি রান্না করলে আমার শ্বশুর শাশুড়ি মা তাই নখাইন খেয়াল করি আরি। আর আলু তো ক্ষতি হর তবু আরি, শিম খাইবা আলু একটু কম খাইবা। আর আলু না দিলে শিম দিয়ে আর শিমের মাঝে কিছু আলু না দিলে বুঝে খাওয়া যায় না, নিরামিষ সবজি হইলে একটু আলু দিতে লাগে। আর আলু এগুলা নতুন আলু, এখন নতুন আলু দিয়া শিম দিয়ে খাইতে হইলে ভালো লাগে, খাইতে মজাও লাগে। আর পুরানা আগের যেটা আলু এটা একদম খাওয়া যায় না, এখন এখন নতুন আলু তো বার হয়ে গেছে এর লাগিয়া। তো এই নিরামিষ সবজির মাঝে একটা শুটকি দিছি আমি, এই যে দেখো। তো কিছু বড় সাইজের একটা শুটকি দিছি, শুটকির গেরান সবজির মাঝে থাকলে ভালো লাগে খাইতে। আর শিম দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলে আমি খুব ভালো খাই। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন তো আমার তরকারি রান্না হয়ে গেছে, নামাইবার সময় একটু ধনিয়া পাতা দিলাম। তো এই ভিডিওটা হইল গিয়ে রাত্রেবেলার ভিডিও, কালকে রাত্রের ভিডিও। আর এই তো হঠাৎ দেখো কি বড় মেঘর জড়িয়ে আনছে, তো একদম বেদিনের মেঘর জড়ি দেখো। তো এটা আল্লাহর রহমত ছাড়ার বাদে আরি। তো এইবার অগ্রহায়ণ মাসে মেঘ দিছিল না, মাত্র আনলো আরি মেঘ। এবার বিলাই হয়েছে। তো আমার বিলাইয়ে হঠাৎ মেঘ দেখিয়া হে ডরাই গেছে। তো বাইরে হানো আসলো, যেমনি আনছে মেঘর জড়ি আর দৌড়িয়ে বারিন্দা তাইয়া উঠছে আর খালি ডাকের, ডরাইয়া খালি ডাকের আরে। তো একদম হঠাৎ মেঘর জড়ি লইয়া আইছে, দিন থেকে একটু মেঘলা মেঘলা করছে আরে। তো এই ভিডিওটা হইল গিয়া আজকে সকালের ভিডিও। তো সকাল টাইমে এখন সকাল 9টা 9:30 মতন বাজে, কিন্তু সূর্য উঠতে পারছে না এখনো, একদম মেঘলা আরে। আর রাত্রে তো অনেক বড় একটা জড়ি দিলাইছে, কিন্তু মাটি চাইতে এমন বোঝা যান না, মেঘ যেন এমন দিছে করে বোঝা যান না, কারণ এত শুকনা মাটি। আর এটা মেঘ যেটা দিছে এটা মাটি খাই লিছে। তো এক ফুটা পানি কোনো হানো জমাইল নাই আর, সব মাটি খাই লিছে, বালি খাই লিছে। যাই হোক আমার সবজির খুব ভালো হয়েছে আর, সবজি খানি পাইছন। তো পানি দিতে পারি আর না না দিন থাকিয়া। তো সবজি খালে খান্দিতে পানি খাইতা হরি, আজকে মেঘ ভাইয়া আল্লাহ রহমত ভাইয়া খুব খাইছন পানি। আর এই 4-5 দিনে পানি দেওয়া লাগতো নাই, পুরা আমার সবজি খুশি হয়ে গেছে পানি ভাইয়া। তো আল্লাহ রহমত খান থাকি জানাইছন হঠাৎ আরে। তো সারাদিন একটু মেঘলা মেঘলা করছে, আর রাত্রেবেলা দেখি একটা মেঘ লই আইছে। তো অনেক বড় একটা জড়িয়ে দিছে আরে। আর এত ঠান্ডা বাড়াইছে আজকের দিন, পুরা দিন ঠান্ডা ঠান্ডা, মেঘও নাই রইদও নাই। আর একটা বার সূর্য দেখা গেছে না।
তো কালকের ভিডিওতে এখন আপু কমেন্ট করছেন যে আপু তোমার এই সবজি বাগানও খুব বালা করে পানি দেও, এটা যেটা পানি দেরা এটা হইতো নাই, বালা করে পানি ভিজাইয়া দিয়া দেও, এটা তো সবজির গুড়িটায় মাটিয়া খাইলাম। আর তো আল্লাহ রহমতে এখন আর পানি দেবা আমার লাগতো নাই, আমার আর কষ্ট করা লাগতো নাই। তো আল্লাহ রহমতে পুরা আমার সবজি খানি খাই লিছুন। তো এখানে দেখো কিছু আলুও লাগাইছিলাম, আলুর গাছগুলা বড় হইয়া লম্বা হইয়া পুরা ফুটে রয়েছে। যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।